যে বাংলার মধ্যে কতগুলো বাংলা আছে। বাংলা মানে একটা নয়, বাংলা মানে অনেক বাংলা। প্রত্যেকেরই তো ভাষার সাথে তার অস্মিতা জড়িয়ে থাকে। কিভাবে এই বহুত্বের ধারণাটাকে বাঁচিয়ে রাখা যায় সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা। নমস্কার, ইনস্ক্রিপ্ট.মি-তে আপনাদের সকলকে স্বাগত। আমরা এসেছি ভাষা মেলায়। আইএলএস-এর আয়োজিত ভাষা মেলা 2025। এখানে 48টি ভাষার প্রতিনিধিরা এসেছেন তাদের নিজেদের ভাষাকে সকলের সামনে তুলে ধরতে, এবং এই বিষয়েই আমরা কথা বলবো এখানে উদ্যোক্তা যারা আছেন তাদের সঙ্গে এবং অংশগ্রহণকারীদের সঙ্গেও। তোমরা না যাইও না যাইও না যাইও শুইরে ওই না যমুনার জলে, তোমরা না যাইও না যাইও না যাইও শুইরে ওই না যমুনার জলে। এখানে এসে যেটা মনে হচ্ছে যে সত্যি সত্যি আমরা যে বহু স্তরের বাংলার কথা বলি, যে বাংলার মধ্যে আমি নিজে যেহেতু ঘুরেছি গোটা বাংলাটা, সেখানে যে কত ধরনের সংস্কৃতি, কত ধরনের ভাষা, কত ধরনের যাপন, এত কিছু আছে। তো আজকে এখানে এসে আমি সেটা খুব বুঝতে পারছি, ভালো লাগছে সেই কারণে যে প্রায় ৩৮ রকমের ভাষা গোষ্ঠী এখানে হাজির হয়েছেন, এবং প্রত্যেকে তার জায়গার ভাষা, তার মনের ভাষা, কাজের ভাষা সবটা এখানে প্রকাশ করছেন নমুনা সহ। ফলে এটা সত্যি মেলা ভাষার ভাষা মেলা বলা যেতে পারে। অনেক ভাষা, বাংলা মানে শুধু বাংলা নয়, কিন্তু সেখানে পরতে পরতে ছোট ছোট নানান গোষ্ঠী আছে, নানান তার যাপন চিত্র আছে। সবটা এই যে বহুমাত্রিক বহুস্বরের কথা আমরা বলে থাকি, সেইটা কিন্তু এখানে এসে আমি অনুভব করতে পারছি, যেটা আমি যখন একলা একলা ঘুরেছি নানান জায়গায় মনে হয়েছে যে এরকম যদি সবটা এক জায়গায় আনা যেত, সবাই যদি শুনতো। তো সেই অনুভবটা আমি এখানে এসে পাচ্ছি যে বাংলার মধ্যে কতগুলো বাংলা আছে। বাংলা মানে একটা নয়, বাংলা মানে অনেক বাংলা, অনেক বাংলা। সেখানে নানান রকমের জীবনযাপন আছে, কোথাও পাহাড়ি নদী, কোথাও একেবারে মালভূমি, কোথাও নিচু জমি, কোথাও জল জমে আছে, কোথাও জল নেই। এই যে সব জায়গাটার যে ভাষা, তার যাপন, সেগুলো আলাদা আলাদা। আজকে আমরা এত বিভাজনের কথা দেখছি চারিদিকে, সেখানে এই যে একই মাটিতে এতগুলো গাছ জন্মাতে পারে, এত ধরনের গাছ জন্মাতে পারে, এতগুলো সংস্কৃতি জন্মাতে পারে এবং পাশাপাশি থাকতে পারে, সবাইকে ভালোবেসে থাকতে পারে। এইটা হচ্ছে আসল কথা, যে আমরা সবাই কিন্তু বাংলার মানুষ, এটাই আমাদের পরিচয়। এবং এখানে কিন্তু আমরা ভিন্নতা নিয়েই বেঁচে আছি। ভাষা মেলা 2023-এ শুরু হয়েছিল, এটা 2025, মানে তৃতীয় বছর। উদ্দেশ্য মোটামুটি একই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যত ধরনের ভাষা গোষ্ঠী আছেন তাদেরকে সেই এক জায়গায় নিয়ে আসা। কারণ আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে বহুত্বের চিন্তা ভাবনা। কোনো একটা ভাষা, একটা জনগোষ্ঠী, এক এক সংস্কৃতি, এটা আমাদের মুখ্যমন্ত্রীও সেটা মনে করেন। এবং ওনার একটা লাইন আছে ব্লগের, যে আমরা প্রত্যেক ভাষাকে সম্মান করি, আমরা মাতৃভাষার জন্য গর্বিত। এই মাতৃভাষাটা হচ্ছে প্রত্যেকের মাতৃভাষা আমাদের। সেই কারণে ভাষা মেলার উদ্দেশ্যই হচ্ছে, কারণ আমরা বিশ্বাস করি ভাষা হচ্ছে মানুষের আশ্রয়, তার অস্তিত্বের উন্মোচন হয়। তো এক জায়গায় নিয়ে আসা, কারণ সবাই তো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, তাই যদি এক জায়গায় আমরা অন্তত কিছু ভাষাগোষ্ঠীর মানুষকে নিয়ে আসতে পারি, তারা তাদের ভাষাগোষ্ঠী, তাদের সংস্কৃতির কথা সবার মাঝখানে তারা সেটা ভাগ করে নিতে পারেন, একে অন্যেরটা শুনতে পারেন এবং একে অন্যের থেকে শিখতে পারেন। শুধু তা না, মানে কিভাবে এই বহুত্বের ধারণাটাকে বাঁচিয়ে রাখা যায় সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আর হচ্ছে ভাষা, যেগুলো ক্ষুদ্র জনগোষ্ঠী, যেগুলো হারিয়ে যেতে চাইছে বা হারিয়ে যেতে পারে বলে আমাদের শঙ্কা আশঙ্কা, সেগুলোকে আমরা কিভাবে বাঁচাতে পারি তা নিয়েও আমরা আলোচনা করতে চাই। সেই জন্য শুধু ভাষাগোষ্ঠীর প্রতিনিধি না, আমরা আমন্ত্রণ জানাই বিখ্যাত ভাষা তাত্ত্বিকদের, অধ্যাপকদের, ভাষা টেকনোলজিস্ট যারা প্রযুক্তি নিয়ে কাজ করে তারা এখানে এসে ওয়ার্কশপ করেন, আলোচনা করেন। তারা বলেন যে এই পথে চললে আমরা হয়তো এই কাজটা করতে পারবো, কিন্তু সেটা কোনো ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়। যারা ভাষার
প্রতিনিধি আসেন, তারাও তাদের সুবিধা অসুবিধাগুলোর বলেন, এবং সেখান থেকে একটা কোথাও পজিটিভ জায়গায় আমরা পৌঁছতে চাই। এই জন্যই এটা ভাষা মেলা, এটা শুধু একাডেমিক সেমিনার নয়। যে ভাষার প্রতিনিধিরা ছাড়া ওই যে বিভিন্ন অধ্যাপকরা এসছেন, ভাষাতাত্ত্বিকরা এসছেন, বিভিন্ন গবেষক এসছেন, অনেক গবেষকরা পেপার প্রেজেন্ট করেছেন, তারপর শিল্পী এসছেন, তারপরে এরপরে 3জন গান গাইবেন, একজন ঝুমুর শিল্পী এসছেন পুরুলিয়া থেকে, অনিন্দিতা রায় এসছেন উত্তর থেকে, ভাওয়াইয়া গাইবেন। এই যে সমস্তটার একটা মেলবন্ধন, মানে কোনোটাই খুব বোরিং না হয়। এবং মজার হচ্ছে আমরা খুব খুব মজা পাই যে শুধু মানে ভাষাগুলো হয়তো সব বোঝা যায় না, কিন্তু তাদের এক্সপ্রেশন, তারা যেটা বলতে চান সেটা আমরা ওই ঘর শুদ্ধ সবাই বুঝতে পারি। যখন কেউ কুরুক ভাষায় র্যাপ করে তখন গোটা হল প্রায় নাচতে চায়। ওই শেরশাবাদিয়ায় উনি গান গেয়েছিলেন, ওনার কথাই বলছে, শেরশাবাদিয়াতে উনি মজার মজার গান, বিয়ের গান, ভূত ছাড়ানো গান, তারপর প্রেমের গান, এবং সেগুলো উনি গেয়েছেন। লয়া সকে নাকি রে, লয়া সকে নাকি রে, খাবো না খাবো না খাবো না রে, খাবো না খাবো না খাবো না রে, কাইলা গুড়ের ক্ষীর খাবো না রে। আগি মাগে গে রহ দেউরা, কোন বিলায়ে দুধা খা এ দেলা, ই ফুলা যে তলি ডালাহি রাখলি, ফুলা যে তলি ডালাহি রাখলি। ঘুরে বিহানে ছাড়ি ছুরে বাড়ি, ঘুরে বিহানে ছাড়ি ছুরে বাড়ি। মানে কখনোই মনে হয় না সেই ভাষাটা আমি সব শব্দগুলো জানি না, বুঝতে পারছি না, এটা আমার বোঝার বা আমার এই উপভোগ করার কোনো বাধা সৃষ্টি হচ্ছে। এই জন্যই এটা মেলা, এই জন্যই এটা উৎসব। সাড়া কেমন পেলেন? খুব ভালো, খুব ভালো সাড়া পেয়েছি, এবং আমরা আরো চাই যে আরো মানুষ আসুন, আরো ভাষা, মানে পশ্চিমবঙ্গের আরো অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী আছেন যাদের আমরা এখনো মানে কয়েকজনকে পেয়েছি, তাদের বিভিন্ন অসুবিধার জন্য আসতে পারেননি। সামনের বছর আশা করছি আমরা এই বাধাগুলো পেরিয়ে আরো অনেককে এর মধ্যে নিতে পারবো। আর পলিসি লেভেলের লোকেরাও মানে আমাদের আরো সঙ্গে থাকবেন, প্রকাশকরা সঙ্গে থাকবেন। তো প্রকাশকদের কথা এবার বলি যে বেসরকারি প্রতিষ্ঠানরা কি জায়গা পেল এখানে? বেসরকারি প্রতিষ্ঠানরা পেয়েছেন, মানে তাদেরকে ইনভাইট করা হয়েছিল ওই মূল অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে এসেছেন, এবং কিছুদিন ধরে আমরা কাজও করছি অনেকের সাথে, যেমন অ্যান্টোনিম প্রকাশনা, অ্যান্টোনিম, ওদের সঙ্গে আমরা কাজ করছি, ওরা এসেছিলেন, এবং ওরা চাইছেন মানে এই ভাষাগোষ্ঠীর গল্পগুলোকে প্রকাশ করতে, মানে এদের যে নিজস্ব প্রত্যেকটা ভাষাগোষ্ঠীর কিছু কিছু নিজস্ব গল্প আছে। মানে কালকে প্রশান্ত গল্প বলছিলেন, রাজবংশী ভাষার গল্প, মানে উনি সংগ্রহ করছেন রাজবংশী লোককথা। তো সেই গল্পটা কখনোই মনে হয়নি যে ওটা রাজবংশী ভাষার মানুষের জন্যই, ওটা সার্বিক, মানে যে কোনো কেউ বুঝতে পারে, যে কোনো কারুর জন্য ওটা প্রযোজ্য। তো এইরকম যেটার একটা সর্বজনীন তার প্রয়োজনীয়তা আছে বা তার একটা সেখানে পৌঁছতে পারে, সেরকম জিনিসগুলোকে এক জায়গায় করে প্রকাশনার কথাও ভাবা হচ্ছে, এবং সেটা আইএলএসআর এর নিজস্ব প্রকাশনাও হতে পারে, বা আইএলএসআর এর সঙ্গে ওই অন্য প্রকাশনার সাথে যৌথ প্রকাশনাও হতে পারে। আচ্ছা, যারা ভাষা নিয়ে যেসব প্রকাশনা কাজ করছে তারা ডাক পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা ব্যাপার আছে যে বাংলার উপরে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা প্রবণতা রয়েছে। এটা সবসময় কিছুর উপরে কিছু চাপিয়ে দেওয়া হয়। যখন ইংরেজ এসেছিল তখন আমাদের দেশের ভাষার উপরে ইংরেজি চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা বলে কি বাংলা ভাষা নষ্ট হয়ে গেছে? হয়নি তো, বরং কিছুটা ঋদ্ধ হয়েছে, ওর থেকে কিছু শব্দ নিয়েছে। শব্দ যদি না নিত আমাদের চেয়ার টেবিল থাকতো না, আমরা কোথায় বসতাম, কিভাবে কাজ করতাম। হ্যাঁ, তারপরে যদি ওই ফার্সি থেকে আমরা না নিতাম তাহলে আমাদের আইন আদালত থাকতো না। কিছু যদি না চলে অবসোলিট, সেটা বাদ পড়বে,
আর নতুন নতুন জিনিস আসবে, সেটা থেকে নিয়ে শক্তিশালী হতে হবে আমাদের। আমাদের মনে হয় না যে কেউ, আমরা মনে করি না কোনো ভাষা কারোর ওপরে যদি আধিপত্য করে সেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো যে এই আধিপত্য চলবে না। হ্যাঁ, মানে আমাদের এখন সেটা হচ্ছে সেটা সেটা সব সময় হয়, ওটা একটা মনে হয় পলিটিক্যাল বা রাজনৈতিক একটা এজেন্ডা থাকে তার। কিন্তু তাই বলে কি বাংলা সাহিত্যের নোবেল কেউ কেড়ে নিতে পারবে? কেউ তো পারবে না। বাংলা সাহিত্যে নোবেল পেয়েছেন, সেখান থেকেই সারা ভারতবাসী হিসেবে কিন্তু সে যারা কেড়ে নিতে চাইছে তাদেরও পৃথিবীর কাছে তাদের মুখ উঁচু করে দাঁড়াতে হয় যে ভারতে কতজন নোবেল লরিয়েট আছে এবং কোথা থেকে শুরু হয়েছিল। 1913 সালে রবীন্দ্রনাথকে দিয়েই শুরু হয়েছিল। তো এবং বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদাও পেয়েছে। কিন্তু তাই বলে এমন নয় যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বলে অন্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপরে ছড়ি ঘোরানোর জন্য। ওটা পেয়েছে বাঙালি সংস্কৃতি কত পেছনের ছিল, কত প্রাচীন ছিল, সেটাকে খুঁজে দেখা। এটা একটা ঐতিহাসিক খোঁজ। এর মধ্যে অন্য ভাষাও তাদের সেই খোঁজটা চালাতে পারেন এবং অবশ্যই চালাবেন, চালানোই উচিত। প্রত্যেকেরই তো ভাষার সাথে তার অস্মিতা জড়িয়ে থাকে। আমাদেরও প্রত্যেক ভাষাকে সম্মান করতে হবে এবং কারো যাতে অস্মিতাতে আঘাত না লাগে সেই চেষ্টা করতে হবে। আমরা অন্তত সেই চেষ্টাই করি। দণ্ডবোধ। মোর নাম প্রশান্ত কুমার রায়। আচ্ছা, আপনি এখানে কোন ভাষার প্রতিনিধিত্ব করছেন? এখানে আমি রাজবংশী ভাষা এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাষা দেখছি যে বিলুপ্ত প্রায় আজকে দাঁড়িয়ে। তো আপনি আপনার ভাষার প্রতিনিধিত্ব করছেন এখানে এসে, এছাড়া আর কি কি করছেন নিজের ভাষাকে বাঁচানোর জন্য? আসলে ভাষা বাঁচানো কোনো একটি ব্যক্তি বা কোনো রাজবংশী বা যে ভাষা সে কমিউনিটির সংগঠনের উপর খুব একটা যে ডিপেন্ড করে তা নয়। এর পেছনে অনেক বড় কারণ হচ্ছে প্রশাসনিক প্রশ্রয়, এবং সেটা আমরা মনে হয় পেতে শুরু করেছি সেই আমাদের ভাষা একাডেমি গড়ে দেওয়ার মধ্য থেকে। সেখান থেকেই শুরু। এখন এই যে মেলাটা হচ্ছে ভাষা মেলা, সেটাও একটা বড় গুরুত্ব রাখে। তার কারণ হচ্ছে যে এই ভাষা মেলায় আমাদের ভাষাটাকে প্রতিনিধিত্ব করতে দেওয়ার কারণে আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাষাভাষী অঞ্চল রয়েছে, সেই সব অন্যান্য ভাষার সঙ্গে আমাদের একটা যোগাযোগ তৈরি হচ্ছে। তাদের কি কর্মপদ্ধতি, তাদের কি কাজ, সেই কাজগুলো আমরা জানতে পারছি তারা কিভাবে করছে, আমরাও সেভাবে করছি। এবং এখানে আসলে এইখানে যে ভাষা মেলা, এই ভাষা মেলায় আমরা যে কথাগুলো বলছি বা আমাদের কি কি প্রয়োজন, সেগুলো থেকে প্রশাসনিক এজেন্ডা নেওয়া হবে পরবর্তীতে। তাছাড়াও মানে আমি নিজে আসলে চেষ্টা করছি নানানভাবে, ব্যক্তিগতভাবে বা আমাদের সংগঠন রয়েছে সেই সাংগঠনিকভাবে। আপনারা জানেন হয়তো ইউনেস্কো 2022 সাল থেকে 2032 সাল পর্যন্ত এই যে 10 বছর সময়কাল, এই 10 বছর সময়কালকে ইন্ডিজিনাস পিপল ল্যাঙ্গুয়েজ ডেকেড হিসেবে ঘোষণা করেছে। তো এই ইন্ডিজিনাস ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সারা পৃথিবী জুড়ে এই 10 বছর নানান ধরনের কাজকর্ম হবে এবং করবে, নানান উদ্যোগ নেওয়া হবে। তো এই বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করে, আমার খুব ভালো লাগে। আমার নাম আব্দুর রহিম। আপনি কোন ভাষার প্রতিনিধিত্ব আমি করছেন? শেষাবাদিয়া ভাষার প্রতিনিধিত্ব করছি। শেষাবাদিয়া ভাষা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে এই ভাষা পরিচালিত আছে। আর আমি এই ভাষায় এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এবং এখানে আমি অর্শক এবং এই যে মেলায় অংশগ্রহণ করেছি। আর আমি শেষাবাদিয়া গান, আমার নিজের লেখা এবং প্রাচীন গীত আমি এখানে পরিবেশন করেছি। বাহ, আমাদের একটু শোনান। ভূতঝাড়া গান যে গানটা আছে, যায়া কহগা ওরে যায়া কহগা ওই না ভূতের মাকে গে, সাগো লরি লরি ডোগা না ভাঙ্গি ওগে, ওরে সাগো লরি লরি ডোগা না ভাঙ্গি ওগে, যায়া কহগা ওই না জিনের মাকে গে, সাগো লরি লরি ডোগা না ভাঙ্গি ওগে।